দৃশ্যটি মঙ্গলবার রাতের কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ বিভাগের। সিসিটিভি ফুটেজে দেখা যায় সিসিইউতে কক্সবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের আজিম নামের এক রোগীর মৃত্যুর পর আত্মীয় স্বজনরা আবেগ আপ্লুত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিসিইউতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে চিকিৎসকের রুমে গিয়ে ডাক্তার সজীব গাজীকে বের করে মারধর শুরু করেন তারা। তাকে টেনে হেঁচড়ে মারতে মারতে ৪ তলা থেকে নিচে নামিয়েও মারধর করতে থাকে, যা সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে স্পষ্ট করে দেখা যায়। হামলায় ডাক্তার সজীব গাজী গুরুতর আহত হয়, দাঁত ভেঙে যায়, রক্তাক্ত হয় পুরো শরীর। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। শুধু সজীব গাজী নয়, ওয়ার্ড বয় আরিফ ও একজন নার্সকেও মারধর করে তারা। হামলায় ভাঙচুর করা হয় দামি সব যন্ত্রপাতি। বাবলে মারা করে আমার গুজরি করে এদের মধ্যে আমার কেন মারা গেছে সেই মানে ধরে ডাক্তারের মাঝে তারপর ওই বড় মেশিন একটা আছে না, এইভাবে আমার সামনে আমি তো সিঁড়ির মধ্যে আসি, আমার সামনে আমার মেশিন মারিয়া করে আসার পর তারা আর কিছুই দেখে নাই। আমাদের কি ম্যানেজমেন্ট ছিল, কি ছিল না ছিল, কিছুই আসলে তারা দেখে নাই। তারা সাথে সাথে আরম্ভ করছে যে আপনারা মেরে ফেলছেন বলে এই হাতাহাতি আরম্ভ করছে। আসলে কেউ কিছু বুঝতেই পারে না। আমাদের ওয়ার্ড বয়কে মারছে আর আমাদের যে নার্সটা মারতে আসতে একজন মেয়ে ছিল ওখানে প্রেগনেন্ট। আমাকে মারছে। আমি যখন যখন লোকজন বেশি ঢুকতেছিল, আমি গেটে তালা না লাগানোর আগে একজন এসে লাত্তি দিছে, লাত্তি দিয়ে তালাটা মানে গেটটা একদম আমার গায়ে লাগছে, আমার গায়ে পরে তারপর একজন ঢুকে আমাকে একজন ঘুষা দিছে আর একটা লাথি দিছে। লাথি দেওয়ার সাথে সাথে এরপরে গিয়ে ডাক্তারকে অনেক মারধর করছে। আবার ৪ তলা থেকে মারতে 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 একদম নিচতলায় আনছে, রক্তাক্ত করে পুরা র্যাম সিঁড়ি রক্ত দিয়ে ভরা স্যারের। চিকিৎসককে মারধরের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করে পেনোয়া নিউজ। ভিডিও দেখে ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে হামলায় নুনিয়ারছড়া এলাকার মৃত আজিমের ছেলে আসিফ হাসনাত জাহাদের নেতৃত্বে ছিল একই এলাকার সাইদ ইরফান, তাহসিন রাজা ও শহরের বাহাচড়া এলাকার আরিশ ইরফান, কামরুল হাসান আবিদ সহ আরও বেশ কয়েকজন। ঘটনার পরপরই অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ২ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে যায় চিকিৎসকেরা। তাদের সাথে দাবি নিয়ে মাঠে নামে হাসপাতালের কর্মচারীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দেন তারা। ওই হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে যারা হামলা চালিয়েছে ডাক্তারদের উপর এবং ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এদিকে হাসপাতালের সকল সেবা বন্ধ থাকায় চিকিৎসা না পেয়ে মহাবিপদে পড়েছে রোগীরা। তার মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে গরিব অসহায় রোগী, যাদের আর্থিক সামর্থ্য নেই প্রাইভেট কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার। গতকাল রাত থেকে হাসপাতালে এসে ফিরে যাচ্ছে এসব রোগী। আরে আমার বিনালাতে আসছি রে, ঢুকি ভিতরে ঢুকি হয়ে দেয় না ভাজি জবাবটা ভালো ফল আর কি। সকাল ৫টার দিকে আসার পরে এখানে ডাক্তার নাই, ডাক্তার না থাকার পর আবার আর আমরা তো তেমন বড় লোক না, তো এখন ওইখানে তো ভর্তি রাখার মতো আমার ইয়ে নেই, সমর্থন। হ্যাঁ নেড়া আচ্ছা হইয়া বালা বলে হয় নেড়া নি মানে সাহেবেলা নি দিয়ে আর জন্য দেখা করি না পারে ডাক্তার লেগে। হাসপাতালের সংকট নিরসনে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাৎক্ষণিক বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে সিদ্ধান্ত হয় শুধুমাত্র জরুরি বিভাগের সেবা চালু করে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার। তবে চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, ডাক্তারের বা নার্স কোনো গাফিলতি ছিল না। তবে আমরা দেখলাম ইন দ্য মিন টাইম রোগীর যে লোক তারা বিনা প্ররোচনায় কোনো অযৌক্তিকভাবে মানে ডাক্তারকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করেছে, অমানবিকভাবে মানে নির্যাতন করেছে, এমনভাবে যেটা মানে বর্ণনা করা যাবে না। যারা মানে আমাদের স্টাফরা আছেন তাদের কাজ করার যে পরিবেশ, যদি নিরাপদ একটা পরিবেশ পায় তাহলে তারা পূর্ণভাবে আবার কাজ শুরু করবে। তবে আমাদের হাসপাতাল, আমাদের ইমার্জেন্সি এখনও 24 ঘন্টা খোলা থাকবে। রোগীর মৃত্যুতে চিকিৎসকের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি আন্দোলনকারীদের। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।